নমস্কার বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি হোমমেড। আমি আজকে বানাবো ব্রেড চিজ। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ব্রেড চিজ বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। আমি এখানে চিজ নিয়ে নিয়েছি, 4টে ডিম, পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে আর ধনেপাতা কুচিয়ে, আর নিয়ে নিয়েছি ব্রেড। এবার চলুন ভিডিওটা শুরু করা যাক। এইভাবে আপনারা ব্রেড চিজ বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ। আর মূল রান্নায় ফিরে এলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। দিলাম হাফ চামচেরও কম নুন আর গোলমরিচ গুঁড়ো। দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফাটানো ডিমটা দিয়ে দিলাম। দুটো ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেড দুটোকে দিয়ে নিলাম ডিমের মধ্যে, দিয়ে আমি রেখে দিলাম। আবার আরো 2টো ব্রেড আমি এর মধ্যে বসিয়ে দিলাম, দুপাশটা চুলিয়ে নিয়ে। এবারে দুপাশটা মুড়িয়ে দিতে হবে। ডিমটাকে দিয়ে আমি পাউরুটিটাকে মুড়িয়ে নিলাম। এবারে 2টো চিজ আমি মধ্যখান দিয়ে বসিয়ে দেব। আর একটা চিজ আর একটা ব্রেডের উপরে আমি বসিয়ে দিলাম। ওপর দিয়ে আর একটা পাউরুটি বসিয়ে দিলাম। আর একটা পাউরুটি বসিয়ে দিলাম। এরপরে আমি ব্রেডটার মধ্যখান দিয়ে আমি কেটে নেব। 2টো ব্রেড আমি আলাদা করে নিলাম। এবারে ওপর দিয়ে দিলাম লেবু, লেবুর রস দিয়ে দিলাম। ওপর দিয়ে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে ছেঁকে নেব। এরকম একটা ব্রেকফাস্ট হলে সকালের ব্রেকফাস্টে বা বিকেলবেলার টিফিনেও খেতে অসাধারণ লাগবে। আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। যখন বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন তখন ঝালটা স্কিপ করবেন, করে আপনারা ঠিক এরকম ভাবে বানিয়ে দেবেন। ব্রেকফাস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে এগ চিজ ব্রেড। কতটা লোভনীয় লাগছে। এটাকে আপনারা এগ চিজ স্যান্ডউইচও বলতে পারেন। উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো কেচাপের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন, বা শুধু মুখে খেতেও অসাধারণ লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন, যাতে আরো 5টা বন্ধু দেখতে পারে, দেখার তাদের সুযোগ করে দেবেন। এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।